নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এবার আজকে যে কথাটা বলবো একটা হচ্ছে কি, আপনারা দেখবেন অনেক মানুষ আছেন যাদের জায়গা আছে, জমি আছে, ফ্ল্যাট আছে, বাড়ি আছে, থাকতে চাইছেন, নিশ্চয়ই ভালোভাবে থাকুন, খুব ভালো উন্নতিও করায়। কিন্তু এটা জেনে রাখুন, এবার আপনার এমন একটা পরিস্থিতি চলে এসেছে, আপনাকে ফ্ল্যাট বিক্রি করতে হবে বা আপনার বাড়ি বিক্রি করতে হবে, বা আপনার চাইছেন যে জমিটা বিক্রি হয়ে যাক। মানে যা করছেন আপনি, দেখা যাচ্ছে ওতে কিছু না কিছু ব্যাপার হয়ে আটকেই যাচ্ছে, কিছুতেই আপনি ওটাকে বিক্রি করতে পারছেন না। এবার এমনও দেখা গেছে আপনার জায়গা বা দাম যেটা আপনি চাইছেন, হয়তো মনের মতন বাজার থেকে রেটও পাচ্ছেন না। এমনভাবে মানে আপনার রেট হচ্ছে, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, 1,00,000 টাকা, আপনাকে হয়তো দামটা বলছে 50,000, 40,000, 60,000। তখন আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে, আপনি বিক্রি করতে রাজি হচ্ছেন না। আপনার দিনের দিন আপনার লাগবেই, কি ওটা বিক্রি করে আপনি একটা জিনিস করতে চাইছেন, বা আপনার বাড়ি রয়েছে, বড় একটা বাড়ি পুরনো হয়ে যাচ্ছে, সেটা বিক্রি করতে যাচ্ছেন। আপনি দিনের পর দিন লোককে বলেই যাচ্ছেন, লোকেদের জানাচ্ছেন, মানে ব্রকারদেরকে বলছেন। এবার জানাজানি এত বেশি হয়ে গেছে, তার মধ্যে কী হয়, কথা হয়ে যায় একটা, কি কোনো রকম বিক্রি হতে দেয় না তারা, এমন নিজের লোভ লালচের জন্য বিক্রি হতে দেয় না। এবার মানুষ কী হয়, মানুষ ভীষণভাবে বিপর্যস্ত পরিস্থিতি চলে আসে। তা সর্বপ্রথম তো আপনাকে কী করতে হবে, এমন উপায় বলবো, আপনার বাড়িতে দেখবেন আপনি একদম 100% যে বাড়ি, জায়গা, জমি যেগুলো আপনি সত্যি করে যদি চাইছেন বিক্রি করতে, বিক্রি হয়ে যাবে। এবার অনেক বাড়িতে দেখা গেছে যে মৃত ব্যক্তির ফটোগুলো থাকে, মানুষরা লাগিয়ে রাখে, হয়তো বাড়িটা ওনার নামে ছিল। তাহলে এটা জেনে রাখুন, তাদের মানে আত্মাগুলো যে বলা হয় না, বাড়ির মধ্যেই থাকে, তারা কিন্তু বাড়ি বিক্রি হতে দেয় না, কিছুতেই বিক্রি হতে দেবে না। মানে আপনি যতই আপনি দাম কম দিচ্ছেন, তাতেও লোকেরা নেবে না। এবার কী করবেন, তাদের মৃত ব্যক্তি যে আছে, তাদের ফটো যদি টাঙানো আছে যেখানেই, তা সেটাকে প্রথম তো হচ্ছে সেটাকে খুলে দেবে। যদি আপনার নামে ফ্ল্যাট আছে, কি বাড়ি আছে, বা জায়গা জমি আপনার নামে থাকলে, আপনি বিক্রি করতে চাইছেন, বাড়িতে যদি এরকমভাবে মৃত ব্যক্তি, আপনার পিতার হতে পারে, দাদুর হতে পারে, সেগুলো কী করে সব কটাকে খুলে দেবে, আর সসম্মান সহ সেই ফটোগুলোকে সসম্মান সহ সেটাকে একটা কাগজে মুড়ে আপনি আলমারিতে ঢুকিয়ে রেখে দিন। এটা ফার্স্টে করতে হবে। তাহলে কী হবে, আপনার দেখবেন তারপরে বাড়ি যে বিক্রি করতে যাচ্ছে, সেগুলো উপায়গুলো মানে আপনার যে প্রয়োজন, মানে যেটা বিক্রি করা, সেটা আপনার পূর্ণ হবে, আর ভালো দাম তখন পাবেন। এবার বাড়ি কী করবেন, দ্বিতীয় কথা কী হচ্ছে, উপায়টা সহজ, খুব সহজ। এবার বাড়ির নিশ্চয়ই আপনার দলিলপত্র আছে, কাগজপত্র আছে, তা সেই কাগজপত্রে কী করবেন, তার সাথে অল্পখানি ফিটকিরি নেবেন, 50 গ্রাম, 60 গ্রাম, 80 গ্রাম, যাই হোক, একটা ফিটকিরি টুকরো যারা নেবেন, সেটাকে নিয়ে কাগজে মুড়ে নেবেন। সেটাকে কাগজে মুড়ে আপনার যে যে দলিলপত্র আছে তার সাথে ওটাকে গুটিয়ে দিন, একটা ভালো করে র্যাপ করে দিন। রাখার পর তার মধ্যে যদি ফ্ল্যাট আছে, তার মধ্যে এটা রেখে দিন কাগজের সাথে। রাখার পর সেটাকে কী করবেন, আপনার বাড়ির যেখানে আপনি থাকেন এখন, ওই বাড়ির আপনার বাড়ি যেখানে আপনি থাকেন, ওই দলিলপত্র যে কাগজগুলো আছে, সেটা আপনার বাড়ির নর্থ ওয়েস্টে বা আলমারিতে যদি রাখছেন, আপনি নর্থ ওয়েস্ট কর্নারে রেখে দেবেন। এবার নর্থ ওয়েস্ট কর্নারে যখনই রাখবেন, তারপর দেখবেন কয়েকদিন ভিতরেই আপনার বাড়ি মানে বিক্রির অফার ভালো চলে আসবে, আর ভালো দাম পাবেন, আর জেনুইন বায়ার পাবেন, মানে জেনুইন লোক পাবেন যে কিনছে। এবার আপনার বাস্তু খারাপ আছে, কী আছে, যাই হোক না কেন, আপনি বাড়ি বিক্রি করতে চাইছেন, ভীষণভাবে ফেড আপ হয়ে গেছে, সে বাড়িতে আপনার ভালো লাগছে না, পুরো নেগেটিভ এনার্জি যদি রয়েছে, তখনই আপনি ভালো দাম পাবেন যদি এই উপায়টা করেন। এবার যখন বিক্রি হয়ে যাবে বাড়িটা, তখন কী করবেন, যখন যে টাকা পাবেন আপনি, সেখান থেকে আপনি 500 টাকা হোক, 100 টাকা হোক, 2,000 টাকা হোক, 1,000 টাকা হোক, সেটাকে নিয়ে কী করবেন, আপনি ওটাকে একটি হলুদ কাপড়ে মুড়ে নেবেন। সেই টাকাটা, ওই টাকার থেকে যেটা আপনি পেয়েছেন, সেই টাকার থেকে টাকা বার করে 1,000 টাকার মতন সেটাকে একটা মানে হলুদ কাপড়ের মধ্যে ওটাকে মুড়ে নেবেন। ভালো করে মুড়ে নিয়ে এবার আপনি নতুন বাড়িতে যাচ্ছেন, বা জমিতে বিক্রি করে আপনি হয়তো বাড়িই কিনবেন বা ফ্ল্যাটই কিনবেন। এবার যখন নতুন বাড়িতে যাবেন, সেই টাকাটা কি যতদিন থাকছে আপনি ঠাকুর ঘরে রেখে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে ওটা কী করে, যখন আপনি ফ্ল্যাটে যাচ্ছেন বা নতুন বাড়ি কিনছেন বা নতুন জায়গা কিনছেন, জমি কিনছেন, ধরুন জমি কিনছেন, আপনার জমিরই কাজ মানে আছে, ধরুন জমি কিনলেন, বিক্রি করে দেন, তখন তো আপনি ওই বাড়িতেই হয়তো থাকছেন। সেই বাড়িতে কী করবেন, নর্থ ইস্টে ওই টাকাটা যেটা আপনি যেখান থেকে পেয়েছেন, তার থেকে 500-1000 টাকা নিয়ে সেটাকে হলুদ কাপড়ে মুড়ে সেটাকে আপনার বাড়ির নর্থ ইস্টে রেখে দিন। আর দেখবেন আপনি নর্থ ইস্টে যখন রাখবেন, আপনি নতুন বাড়িতে যখন যাবেন, বা নতুন বাড়িতে বা নতুন কোনো প্ল্যান আপনার রয়েছে, এগুলো সাকসেস হবে, আর দেখবেন খুব ভালো আপনি ফলাফল পাবেন। এটাও যেন যারা বাড়ি, ফ্ল্যাট, দোকান ইত্যাদি যাই কিছু বিক্রি করতে চাইছেন, সেটাকে এইভাবে যদি টাকা রেখে দেন, আর এই দুটো উপায়, মৃত ব্যক্তি কোনো ফটো লাগিয়ে রাখবেন। আর যদি কোনো সময় রাখতে হয়, তারপরে যখন নতুন বাড়িতে যাবেন, এর উপরে আমি একটা প্রোগ্রামও করেছিলাম যে মৃত ব্যক্তিদের ফটো কোথায়, তাদের ফটো লাগাবেন কোথায়, যখন আপনি নতুন বাড়িতে যাবেন। তো আপনারা এবার চাইছেন এটাকে আমার খুব ভালো হয়, তাহলে তাদের ওই যে ফটোগুলো যে হয় সাউথে লাগাবেন, দক্ষিণ দিকে লাগাবেন, কিন্তু পশ্চিম ঘেঁষে, দক্ষিণ দেয়াল একদম পশ্চিম দিকে লাগিয়ে দেবেন কোনায়। তার মানে বুঝতে পারছেন, সাউথ ওয়েস্টে কর্নারে লাগাতে হচ্ছে। আর একটা জিনিস জেনে রাখুন, যে আপনার বাড়ির যে মৃত ব্যক্তি, তাদেরই ফটো লাগাবেন,
অন্য কাউদের লাগাতে নেই, এটা আরও অশুভ হয়। এবার আপনি জেনে নিলেন সব কিছু। আপনার দোকান টোকান যদি বিক্রি করতে হয়, কোনো কিছু জায়গায় বিক্রি করতে হয়, তার দামও ভালো পাবেন। উপায়টা যদি করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন, নিশ্চিন্ত থাকতে পারবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, আবার দেখা হবে।